সরকারি চাকরিজীবীদের জন্য সার্ভিস বুক, প্রত্যেকটা কর্মীদের জন্য সার্ভিস বুক তৈরি করা হয় এবং এই সার্ভিস বুকের গুরুত্ব অপরিসীম। চাকরি জীবনের সমস্ত তথ্য তার মধ্যে রাখা হয়। আজকের ভিডিওতে আমরা এইটা নিয়ে আলোচনা করব, সার্ভিস বুকের সিস্টেমটা কী এবং এটাকে নতুন করে একটা ব্যবস্থা শুরু করতে চলেছে সরকার, সেটাই জানিয়ে দেবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। স্মার্ট দুনিয়ায় নতুন হলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। সরকারি কর্মীদের সার্ভিস বুকটা পাল্টে যাচ্ছে, নতুন ব্যবস্থা শুরু হচ্ছে, সেটাই এই ভিডিওতে থাকছে সম্পূর্ণরূপে আলোচনা। রাজ্যের সরকারি কর্মীদের চাকরি জীবনের তথ্য হাতে লেখার দিন শেষ। এবার তাদের জন্য চালু হচ্ছে ই সার্ভিস বুক, অর্থাৎ ইলেকট্রনিক সার্ভিস বুক। এতদিন তা সার্ভিস বুকে লেখা থাকতো, এখন ডিজিটাল উপায়ে তাদের সেই তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এভাবে খুব সহজে তাদের তথ্য জমা রাখা যাবে, কম সময়ে এই কাজ সেরে ফেলা যাবে, কারণ খাতায় কলমে তার লেখার ব্যাপার আর থাকছে না। এই তথ্য আগের থেকে আরও বেশি সুরক্ষিত থাকবে। এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। এর আগে সরকারি কর্মীদের তথ্য ডিজিটাল উপায়ে সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। চালু হয়েছিল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। দেশকে পথ দেখিয়েছিল রাজ্যই। প্রশাসনে কোনো ভুয়ো কর্মী যেন না থাকে, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাশাপাশি কোনো দপ্তরে কত কর্মী রয়েছেন, কোথাও কোনো শূন্যপদ রয়েছে কি না, এমন তথ্য এখন সহজে পাওয়া যায়। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, গতি আরও বাড়াতে এই উদ্যোগ। প্রশাসন সূত্রে খবর আছে, প্রতিটি সরকারি কর্মীর সার্ভিস বুক থাকে। এর এক কপি সরকারের কাছে থাকে, আরেকটি থাকে সংশ্লিষ্ট কর্মীর কাছে। এই সার্ভিস বুক থেকে কর্মীদের তথ্য ই সার্ভিস বুকে তুলে নেওয়ার উদ্যোগ নিয়ে শুরু হয়েছে। তবে এ কাজ করার সময় সতর্ক থাকার কথা বলেছে প্রশাসন। নতুন ব্যবস্থায় ই সার্ভিস বুকে তথ্য লেখার সময় সার্ভিস বুকের তথ্য যাতে ঠিকমতো মিলিয়ে নেওয়া হয় এবং তা যেন আপডেটেড থাকে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। সার্ভিস বুক লেখার ধারাবাহিকতা বজায় রাখতে বলা হয়েছে। দ্রুত এই কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একজন সরকারি কর্মীর কাছে এই সার্ভিস বুকের গুরুত্ব অপরিসীম। তার চাকরি জীবনের যাবতীয় তথ্য থাকে সেখানে, যেমন চাকরিতে যোগ দেওয়ার তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ছুটি, পদোন্নতির মতো বিষয়গুলি লেখা থাকে। চাকরি জীবনে তিনি কি করেছেন তাই প্রতিফলিত হয় সেখানে। একটি সার্ভিস বুকে 50টির মতো পাতা থাকে। কারো কর্মজীবনের মেয়াদ অনেক দীর্ঘ হলে তার একাধিক সার্ভিস বুক থাকার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী। তার বক্তব্য, নতুন ব্যবস্থায় সরকারি কর্মীদের তথ্য আরও সহজে এবং আরও সুরক্ষিত উপায়ে জমা রাখা যাবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা বাড়বে, গতি বাড়বে, এই হলো বিষয়। বন্ধুরা, ভিডিওতে পাওয়া তথ্য যদি আপনাদের কাজে লাগে, ভিডিওটিকে লাইক শেয়ার করে যাবেন এবং আপনার যদি কোনো কনফিউশন থাকে রিগার্ডিং সার্ভিস বুক বা ই সার্ভিস বুক, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।